আজকে তোমাদের সাথে শেয়ার করব দই কাতলা রেসিপি। কেমনভাবে বানালাম দেখতে হলে ফুল ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে, স্কিপ না করে। এখানে দেখো আমি 7 থেকে 8 পিস মতন মাছ নিয়েছি, আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। তোমরা চাইলে হালকা সর্ষের তেলও দিতে পারো, আমি দিইনি। আর এদিকে দেখো কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল আর অল্প সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে হালকা করে একটু নুন উপর দিয়ে ছড়িয়ে দেবো। দেওয়ার পর এবার যে মাছগুলো আছে ম্যারিনেশন করে রাখা, সেই মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো এখানে মাছগুলোকে একে একে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চলে যায় দেখো এখানে মাছগুলো সব একে একে ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো আলাদা করে একটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য এখানে নিয়েছি চালমগজ, পোস্ত আর কাজু পরিমাণ মতন। আর তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে কাঁচা লঙ্কা দিতে পারো, যদি তোমরা ঝাল না খাও তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেও। একটা পেস্ট তৈরি করে নেবো। তারপরেই এদিকে মাছ ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে, ওই তেলের মধ্যেই 4-5টা এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এটাকে ভালো করে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিতে হবে। তো এখানে আমরা একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু পেস্ট দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। হালকা লালচে লালচে করে পেঁয়াজটাকে ভাজতে হবে। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটোকেও পেস্ট করে দিয়েছিল এখানে। তোমরা চাইলে টমেটোটাকে স্কিপ করেও যেতে পারো, যেহেতু এখানে দই দেবে সেই কারণে। তাও আমরা দিয়েছিলাম টমেটোটা একটু আলাদাভাবে বানানোর জন্য। যে যেরকমভাবে বাড়িতে চাও তোমরা বানাতে পারো। তো আমরা টমেটোটাও দিয়েছিলাম। আর এদিকে দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুনের যে গন্ধটা থাকে, গন্ধটা যাতে বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। মধ্যে থেকে তেল ছাড়বে তখন এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু, চালমগজ আর পোস্তর, সেই পেস্টটাকে ওর মধ্যেই দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, হালকা একটু জল দিয়ে, নাহলে এটা বসে যাবে। এটাকে ভালো করে মেশানো হয়ে গেলে অনেকক্ষণ ধরে কষানোর পর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর একটুখানি কালার হওয়ার জন্য হালকা পরিমাণ একটুখানি হলুদ দিতেও পারো তোমরা, আর চাইলে জিনিসটাকে স্কিপ করেও যেতে পারো। আমরা একটু দিয়েছিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না এটা থেকে হালকা হালকা তেল ছাড়ে। তো দেখো এখানে তেল ছেড়েও দিয়েছে। আর দইটাকে ভালো করে একটা বাটির মধ্যে নিয়ে ফেটে নেবে ভালো করে, নাহলে দইটা কেটে যেতে পারে। তো দইটাকে আগে ভালো করে ফেটে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এটা যখন হালকা ফুট ধরবে এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য জলটা হালকা করে ফুটতে দেবো। যখন জলটা ভালোভাবে ফুটে যাবে, দেখো এটা ভালোভাবে ফুটেও গেছে, এবারে এর মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দিতে হবে। আমরা একটু গ্রেভিটা বেশি রাখবো, তার জন্য এতটা পরিমাণের হয়েছে এটা। আর মাছগুলো যেহেতু 7-8 পিস মতন আছে, তো সেই কারণে এতটা লাগছে। দেখো এখানে মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকাটা খুলে এর উপরে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ধনিয়া পাতাও দিতে পারো। আমরা কাসুরি মেথি দিলাম। কাসুরি মেথিটা একটু ভালো স্মেল ছাড়ে, খুব ভালো লাগে আরও খেতে, আর টেস্টও বেড়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্টে জানিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।